না, এটি আসলে একটি মানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে আয়োজন করেছেন। মূলত তাদের ফুটবল টুর্নামেন্ট একটা আয়োজন করছে। এটি জাফলংয়ের যে সবার পরিচিত পিয়াইন নদী এখন বালুচর, দুদু বালুচর। তো এখানে আসলে খেলার পাশাপাশি তারা এই ফটো এক্সিবিশনটা করেছেন। সেটি আসলে মূলত তারা ফটো ফেস্ট নাম দিয়েছেন, এবং এটি মূলত হচ্ছে সিলেট অঞ্চলের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, এই পর্যটন কেন্দ্রের সকল ধরনের সকল ধরনের ছবি দিয়েই আসলে এখানে এক্সিবিশনটা করা হচ্ছে, ফটো ফেস্টটা করা হচ্ছে। এখানে প্রায় শতাধিক আলোকচিত্র আছে এবং আঁকা ছবি আছে। তো আমি একজন ফটোগ্রাফার হিসেবে আমার নেচারের প্রতি বা সিলেটের পর্যটনের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, এবং পরিবেশ এবং পর্যটনের এই দুর্বলতার জায়গা থেকে আসলে আমি এখানে পার্টিসিপেট করি। এখানে প্রায় অর্ধশতাধিক ছবি শুধু আমার তোলা আছে সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এখানে যারা পর্যটক ছিল সারাদিন, কারণ আপনারা জানেন যে জাফলং এটি পরিচিতি পর্যটন কেন্দ্র, এখানে যারা ঘুরতে এসেছিলেন, যারা পর্যটক ছিলেন, তারা আসলে এই ঘুরতে এসে এরকম একটা ফটো এক্সিবিশন জাফলংয়ের বুকে, প্রকৃতির বুকে প্রকৃতি ছবি দেখে তারা বেশ মুগ্ধ এবং বেশ সাড়া পেয়েছে, এবং এখান থেকে অনেকে ছবি তারা নিতে চেয়েছে, সংগ্রহ করতে চেয়েছেন। ভালো লাগলো, সুন্দর আয়োজন। আনিসকে ধন্যবাদ। এখানে একটা জায়গায় এসে পুরো সিলেটের ভ্যারাইটি দেখলাম আমরা, এবং যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ। চমৎকার আয়োজন। মানুষকে কিভাবে আসলে প্রভাবিত করবে এইসব প্রদর্শনী, বিশেষ করে এই সময়টায়? আমরা এই সময় এসে যদি এই ধরনের প্রদর্শনী আরও হয়, তাহলে দর্শকরা যারা ঘুরতে আসবেন এইখানে সিলেট তো আসলে পর্যটন ওরিয়েন্টেড একটা জায়গা। তো সিলেটে যারা আসবেন এইখানে জাফলং এসে ওনারা এই প্রদর্শনীর মাধ্যমে একটা মেসেজ যাবেন ওদের কাছে, যে এইখানে আরও সুন্দর পিক্টোরিয়াল বিউটি কোন কোন জায়গায় আছে, ওনারা যাবেন, দেখবেন। এই ধরনের প্রদর্শনী আরও হোক, এটাই আমরা আশা করি। খুবই অসাধারণ লাগছে যে এই পাশেই হচ্ছে জাফলংয়ের যে ব্রিজটা, সারা দেশের মানুষ জাফলং আসলে এই জায়গাতেই মূলত কেন্দ্রবিন্দু। আর পাশেই হচ্ছে জাফলংয়ের আশেপাশের যে সৌন্দর্য, অনেকেই আসতেছেন পর্যটক যারা এসে দেখতেছেন যে ওনারা নর্মালি এই ভিউ দেখে অভ্যস্ত, কিন্তু এখানে দেখতেছেন যে মেইন জায়গা দেখতেছেন, পাশাপাশি আলোকচিত্রের মাধ্যমে ওই জায়গাগুলো আবার ওনারা এখানে দেখতেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এইরকম আয়োজন যত পর্যটন স্পট আছে সব জায়গাতেই একদম প্রাকৃতিক পরিবেশে করা উচিত, তাইলে আমরা এই পর্যটন শিল্প আরও এগিয়ে যাবে, এবং আমরা বাংলাদেশের যে পর্যটন খাতে যে অসাধারণ সৌন্দর্য লুকায়িত আছে আমরা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারবো।